স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি ৮ম দিনের আপিল আবেদন কার্যক্রম চলছে। সকাল 10:15 রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি শুরু হয়। বিকাল 5টা পর্যন্ত এই শুনানি চলবে। আজ 511 থেকে 610 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টা থেকে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিগত সরকারের আমলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা, যেখানে স্বজনরা তাদের পরিবারের সদস্যদের ফিরে পাওয়ার আকুতি জানান। সিলেটের ওসমাননগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। পুলিশ জানায়, সকাল 7টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। গাজার অস্থায়ী শাসন ব্যবস্থা পরিচালনায় বোর্ড অব পিস এর সদস্যদের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে নির্বাহী সদস্যদের তালিকা নিয়ে ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, বোর্ডের প্রতিটি সদস্যকে গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করে দায়িত্ব দেওয়া হবে। এদিকে বোর্ড অব পিস এর নেতৃত্ব দিবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুয়ালেতে দুপুরে 1:30টায় ম্যাচটি শুরু হয়। ভালো ফর্মে থাকা টাইগার যুবারা সর্বশেষ 28টি ইউথ ওয়ানডে খেলে জয় পেয়েছে 17টিতে। সেই সঙ্গে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।